দেখো এই যে দশমিক ভগ্নাংশ, এই দশমিক ভগ্নাংশকে ভগ্নাংশ আমরা জানি, পড়েছি প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। এটা এরকম একটা ভগ্নাংশ, সেটা হলো দশমিক ভগ্নাংশ। এই দশমিক ভগ্নাংশকে ইংরেজিতে বলে ডেসিমেল পয়েন্ট বা পয়েন্ট বা ডেসিমেল এরকম। এবার দেখো দশমিক ভগ্নাংশ থেকে অনেক প্রশ্ন হয়, তার মধ্যে একটা প্রশ্ন হয় কথায় লেখো সংখ্যায় লেখো। তা কথায় লেখো ভালো করে বুঝবে, আমরা ভালো করে বোঝো, কিন্তু আমরা জানি পাঁচটা হচ্ছে, এটাকে আমরা বলি একক, শেষের সংখ্যাটাকে একক বলি, আমরা জানি আমরা একক বলি এটাকে। এটাকে বলি দশক, এটাকে বলি শতক, এটাকে বলি হাজার, এটাকে বলি অযুত। এইভাবে লক্ষ, নিযুত, কোটি আছে পরপর আগে। এবার যেটা বলবো ভালো করে বুঝবে, এবার এটা মাঝখানে যেটা থাকে এটাকে বলে দশমিক, এককের পরে যেটা থাকে এটা হলো দশমিক, মনে রাখবে। দশমিকের ঠিক পরে যেটা থাকে, দশমিকের পরে এটাকে বলি আমরা দশাংশ, মনে রাখবে। এটা জানতে না অনেকে হয়তো, দেখো দশমিকের পরে যেটা থাকে সেটা হলো দশাংশ, তারপরে যেটা থাকে সেটা হলো শতাংশ, শতের অংশ, পরে আরো ডিটেলস বোঝানো হচ্ছে। শতাংশ, শতাংশের পরে যেটা থাকে এটা সহস্রাংশ, দন্তস্ব হ, দন্তস্ব রফল আকার, অনেশ্বর তালবস্য সহস্রাংশ। আর সহস্রাংশের পরে যেটা থাকে এটা অযুতাংশ, অন্তর্জয় হস্যু, তয়াকার, অনেশ্বর তালবস্য অযুতাংশ। আর অযুতাংশের পরে যেটা থাকে এইভাবে দশাংশ, শতাংশ, সহস্র, অযুতাংশ, লক্ষাংশ, নিযুতাংশ এরমভাবে থাকে। এটা হচ্ছে লক্ষাংশ, ল, ক্ষীয় আকার, অনেশ্বর তালবস্য। তা এই হলো ব্যাপার। তাহলে মনে রাখবে দশমিক আমরা কি জানি, আমরা জানি দশমিকের আগে থাকে একক, তার আগে দশক, তার আগে শতক, তার আগে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি থাকে। কি দশমিক এবার পিছনে থাকে দশমিক, আমরা জানি কোনো সংখ্যার পিছনে কিছু নেই মানে দশমিক থাকে। তারপরে থাকে দশাংশ, শতাংশ, সহস্রাংশ, অযুতাংশ, লক্ষাংশ। এটা কিন্তু মুখস্থ করতে হবে একদম ভালো করে। এবার ভালো কয়েকটা ব্যাপার ভালো করে বুঝবে। ধরো এই দুই দশমিক 2.2 ভালো করে বোঝো। এই দুই আর এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে, দুটো দুই, এটা দুটো দুইয়ের মধ্যে পার্থক্য কি? এই দুই কিন্তু একটা পূর্ণ সংখ্যা, ভালো করে বুঝতে হবে। পূর্ণ সংখ্যা, পূর্ণ দুটো রসগোল্লা, মানে গোটা গোটা দুটো রসগোল্লা, এই যে গোটা গোটা, এটা কিন্তু ভগ্নাংশ নয়। আর কিন্তু এই দশমিক দুই মানে কি? দশমিক দুই মানে বুঝতে হবে, দশমিক দুই মানে হচ্ছে 2 কে 10 দিয়ে ভাগ করতে হচ্ছে। এই দশমিক দুই মানে 2 দশাংশ। এই দেখো 2 দশাংশ লিখেছে, দেখো এই দেখো 8 দশাংশ, এই দেখো এই লিখেছে দশাংশ, মানে 10-এর অংশ। এই 10-এর অংশ মানে 10টা রসগোল্লা আছে, তার মধ্যে খেয়েছো তুমি দুটো, মানে 2/10। ধরো ভালো করে বোঝো, এখানে ধরো 5টা রসগোল্লা আছে, 1 2 3 4 5, 5টা রসগোল্লার মধ্যে ধরো তুমি খেয়েছো দুটো, এই যে। তাহলে যদি বলি ভগ্নাংশে কত খেয়েছো বলো, তাহলে হবে 2/5, মানে 5টার মধ্যে তুমি খেয়েছো দুটো, 5 ভাগের 2 ভাগ। ভালো করে বুঝতে হবে কিন্তু। ঠিক একইভাবে এই দশমিক দুই মানে হচ্ছে 2 দশাংশ, মানে 2/10। এইগুলো বুঝতে হবে, দুটোর মধ্যে পার্থক্য আছে। ধরো এরকম 2 5.25। এ দেখো দশমিকের আগে যেটা থাকে এটা হলো পূর্ণ সংখ্যা, দশমিকের আগে যেটা থাকে এটা হলো পূর্ণ সংখ্যা। আমরা জানি এটা হলো একক, এটা হলো দশক। তাহলে যদি আমরা আমরা যদি ভাঙি তাহলে কি হবে? 20, 2 দশক মানে 20, যোগ 5 একক মানে 5, যোগ, এবার দেখো 0.2 মানে 2 দশাংশ, মানে হচ্ছে 2/10। আবার দেখো 0.25 মানে 5 শতাংশ, 5 দশাংশ শতাংশ, তাহলেও 5/100 মানে 100। তাহলে ভালো করে বুঝতে হবে, দশমিকের পরে পূর্ণ সংখ্যা থাকে না, ভগ্নাংশ থাকে। আর দশমিকের আগে থাকে পূর্ণ সংখ্যা। তা সেই জন্য যখন আমরা লিখছি এখানে ভালো করে খেয়াল করো, এখানে লিখছি একক, দশক, শতক, হাজার, অযুত। দশমিকের পরে যেই লিখছি তখন কিন্তু লিখছি দেখো দশাংশ, এই অংশ লিখছি দেখো, শতাংশ দেখো অংশ লিখছি দেখো এখানে। তারপরে দেখো সহস্রাংশ, অযুতাংশ, লক্ষাংশ, নিযুতাংশ, এভাবে কিন্তু আমরা লিখে যাচ্ছি দশমিকের পরে। তাহলে কিন্তু বুঝতে হবে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার।
বিভিন্নভাবে প্রশ্ন আসলে তখন কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার হতে হবে। যেমন দেখো, ধরো একটা অঙ্ক তোমাদের দেই, ধরো ধরো বললো কথায় লেখো, ভালো করে বুঝবে। বললো ধরো কথায় কথায় লেখো, ধরো কথায় লেখো বলে একটা প্রশ্ন দিয়েছে, বোঝানোর সময় কথা বলবে না কেউ, কথায় লেখো, বোঝানোর সময় বুঝবে। ধরো 2, 5, 7.328 কোথায় লেখো, ঠিক আছে? তাহলে এবার দেখো এর কথায় লিখছি, দেখো কিভাবে, ভালো করে বুঝবে। দুভাবে কথা লেখা যায়, মন দিয়ে বুঝবে। দুইভাবে কথা লেখা দেখতে পাচ্ছি আমরা, একক, দশক, শতক। তাহলে কি লিখবো? এটা কথা লিখলে লিখবো 2 শতক। এই দেখো 2 শতক মানে 200। দেখো এবার দেখো 57, দন্ত একার তো একার দন্ত নয় নয় 57, তাহলে 257। এবার দেখো এই দশমিক, এই দশমিক, তাহলে লিখছি দেখো 257 দশমিক। এবার এই তখন 257, ঠিক এই দশমিকের পরে এরম হয় না, 328 হয় না। দশমিকের পরে যেহেতু বললাম না ভগ্নাংশ, তাই দশমিক 328 এরম আলাদা আলাদা করে লিখতে হবে। 328 মনে রাখবে, দশমিকের পরের সংখ্যাকে এরম বলে না কখনো, 328 বলা যায় না। দশমিকের আগে বলা যায় 257, দশমিকের পরে আলাদা আলাদা করে বলতে হবে 328। এইভাবে লিখতে পারো, বা আরেকভাবে লেখা যেতে পারে, যেটা এক্ষুনি বললাম। কিভাবে লিখবে দেখো, 257, 257 কিভাবে লিখছে দেখো, 202, ভালো করে বুঝবে। এরপরে কিন্তু করতে হবে 257, দন্ত একার তো একার দন্ত নয় নয় 57 বলে 57 পূর্ণ। পূর্ণটা কেন এলো স্যার পরে বোঝাচ্ছি। পূর্ণ, দেখো পূর্ণ 3 দশাংশ, এই লিখতে হবে 3, একটু আগে বলেছি দশমিকের পরে দশাংশ থাকে, তাই 3 দশাংশ। তারপরে কে 2 শতাংশ, 2 শতাংশ। তারপরে দেখো বোঝানোর সময় কথা নয়, 8 সহস্রাংশ, 8 সহস্রাংশ। দেখো একটু আগে আমি লিখেছিলাম সেটাই কিন্তু লিখলাম, এ দেখো কোনো হেরফের নেই। একটু আগে কি লিখেছিলাম, যে আমরা লিখেছি যে এটা একক, এটা দশক, এটা শতক, এটা দশাংশ, এটা শতাংশ, এটা সহস্রাংশ। তাহলে কি দুভাবে লেখা যায়, কি লিখলাম 257.328। এটা সহজ, এটা লেখা যেতে পারে, কিন্তু ওটাও জানতে হবে 257 পূর্ণ। কেন পূর্ণ স্যার? একটু আগে বললাম দশমিকের আগে থাকে পূর্ণ সংখ্যা, তাই এটা পূর্ণ লিখতে হবে। তাই 257 পূর্ণ, তখন দশমিক লেখা যাবে না, পূর্ণ 3 দশাংশ, 2 শতাংশ, 8 সহস্রাংশ। এইভাবে বুঝতে হয় ভালো করে। এই পূর্ণের ব্যাপারটা আর একটু ভালো করে বুঝিয়ে দিই। দেখো ধরো 2.5, তার মানে এটাকে কথায় বললে কি হবে, এই যে 2 পূর্ণ 5 দশাংশ। দেখো 2 পূর্ণ 5 দশাংশ, বা আরেকটু বলা যেতে পারে 2.5। তাহলে 2.5 বা 2 পূর্ণ 5 দশাংশ। 2 পূর্ণ কেন হচ্ছে, এই দশমিকের আগে এটা হয় পূর্ণ সংখ্যা, এই 2 পূর্ণ 5 দশাংশ মানে 5/10। এই 2 পূর্ণ 5/10 মানে হচ্ছে 2.5। এই যে এটার মানে কিন্তু এটা, তাই সেই জন্য আমরা বলি 2 পূর্ণ 5 দশাংশ। তাহলে আবার বলছি, দশমিকের আগে থাকে পূর্ণ, তাই যখন আমরা পূর্ণ বলবো তখন দশমিক বলা যাবে না, কিভাবে বলবো 2 পূর্ণ 5 দশাংশ। আর যখন দশমিক বলবো তখন কি হবে 2.5। এই দুভাবে কিন্তু কথা লিখতে হবে। এবার যদি পরীক্ষা আসে যদি বলে সংখ্যায় লেখো, ভালো করে বুঝে, প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, সংখ্যায় লেখো। সংখ্যায় লেখো বলে প্রথম প্রশ্ন ধরো এরকম এলো, ধরো এলো 6, ভালো করে বুঝবে, ধরো 6 শতাংশ। ধরো পরীক্ষা এটা এলো 6 শতাংশ। না বুঝলে কিন্তু পরে আর করতে পারবে না, আমি কিন্তু পরে করতে দেবো, তখন না পারলে দেবো। 6 শতাংশ। কারো যদি বুঝতে অসুবিধা লিখে নাও, দেখো একক, দশক, শতক লিখে নিয়েছি। এককের পরে কি থাকে লিখে নেবো, দশমিক লিখে নেবো। দশমিকের কি পরে কি থাকে লিখে নেবো, দশাংশ লিখে নেবো।
তারপরে কি লিখে নেবো? শতাংশ। আর লিখবো না। কেন লিখবো না স্যার? কারণ শতাংশ পর্যন্ত আছে তাই। এবার ভালো করে বোঝো, অঙ্কের মধ্যে কি বলেছে? 600, তাহলে 600। 6 দশাংশ, এই 6 শতাংশ, তাহলে 6 শতাংশ। আর এগুলোতে কিছু নেই মানে সব শূন্য। দশমিকে দশমিক, এই দেখো শূন্য। তাহলে দেখো উত্তর হলো, দেখো 600, 6 শতাংশ। তাহলে মনে রাখতে হবে 600 মানে 100 ঘরে 6, আর 6 শতাংশ মানে 100 ঘরে 6। এইভাবে বুঝে করতে হবে, বোঝানোর সময় কথা নয়, বোঝানোর সময় কথা বলবে না কেউ। তাহলে 600 মানে 100 ঘরে 6, আর 6 শতাংশ মানে 100 ঘরে, এই শতাংশের ঘরে 6। এইভাবে বুঝে করতে হবে, কিন্তু কথায় লেখো আর সংখ্যায় লেখো। তাহলে এবার যদি আরেকটা প্রশ্ন এরকম আসে, ভালো করে বুঝবে। ধরো এলো 6 লক্ষ, বোঝানোর সময় কথা বলবে না, তারপর না পারলে দেবো কোন। 6 লক্ষ, 6 দশক, এই 6 লক্ষ, 6 লক্ষ 6, ধরো 6 লক্ষ 6, 6 লক্ষ 6, 6 লক্ষ 6 দশমিক, ধরো এরকম এলো 6 লক্ষ 6 দশমিক 3, 7, 8। দশমিক থাকলে শতাংশ হয় না, দেখলে একটু আগে। তাহলে 6 লক্ষ, তাহলে এবার লিখে নাও না বুঝতে পারলে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। বোঝানোর সময় একদম কথা নয়, ভালো করে বুঝবে। বলেছে 6 লক্ষ, তাহলে 6 লক্ষ। 6 লক্ষ, তারপর কি বলেছে? 6, শুধু 6। 6 মানে কার কথা বলছি? এককের ঘরে 6। তাহলে এগুলোতে কিছু নেই মানে সব শূন্য। 6 লক্ষ 6 হয়ে গেল। এবার কি বলেছে? দশমিক, দশমিক দাও এখানে। তারপর কি বলেছে? 3, 7, 8, তাহলে লেখো 3, 7, 8 হয়ে গেল। তাহলে ভালো করে বুঝতে হয়, দুভাবে হয়। এক, যখন আমরা বলবো 6 লক্ষ 6 পূর্ণ, পূর্ণ, তখন বলবো দশাংশ, শতাংশ, সহস্রাংশ। আর যদি এটাকে পূর্ণ না বলি, সংখ্যা রাখি এইভাবে আমরা, যে 6 লক্ষ 6, আর এটাকে দশমিক যদি বলি, তখন আর পূর্ণ হবে না, তখন কি হবে? 3 দশাংশ, এই তখন হবে 3, 7, 8। যখন এটাকে পূর্ণ বলবো, তখন বলবো 3 দশাংশ, 7 শতাংশ, 8 সহস্রাংশ। আর যখন এটাকে সংখ্যায় রাখবো এইভাবে এবং দশমিক বলবো এটাকে, তখন বলবো 3, 7, 8। বোঝা গেছে না যায়নি?